রাজা মরে গেছে। রানী বলছে, আমার রাজত্বে কাকে রাজা করব বল। তো বলছে, রানীমা পৃথিবীতে একটা ভালো লোক আছে। তাহলে কি? আসসালামু আলাইকুম, আমি আসছি একটু পর। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ও আমার এই দেশ সার মাস্টার। ঠিক আছে, যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন। সত্য একটা তারের কি দোষ? মগজের ভিতরে একটা সরু তার, ওই তারটা যদি ঢিল হয়ে যায় তো ব্রেন কাজ করবে না। আল্লাহ পাকের কি ইচ্ছা, কি তার অবদান। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। রানী বলছে, পৃথিবীর 1 নম্বর কে? তাহলে ওই যে লোকটা খাঁটি, ওকে ধরে আন। ওকে এনে গদিতে বসিয়ে দিল। আর আমাদের দেশে গদিতে কে বসবে? পকেট মার, ছুঁচা, আধ পাগলা, ফল পাগলা, লেখা জানে না, সই জানে না, ওকে ভোটে দাঁড় করিয়ে দে। মূর্খ আদান যদি ভোটে দাঁড়ায়, ওর ভালো জ্ঞান ও কি জানবে? তো নিজস্ব জ্ঞান নাই। আরে জ্ঞানী ব্যক্তিকে জ্ঞানীর জায়গায় বসিয়ে দাও, সে যে কোনো কাজ করার আগে বিবেচনা করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা অযোগ্যকে ভোট দিই, যোগ্যকে দিই না। কথাটা বোঝেন কি না? আল্লাহর নবী বলছে, আবু লুবাবা, আবু লুবাবা রে, এই খেজুর গাছটা তোর এতিম ভাইকে দিয়ে দে। তোর এতিম ভাইকে যদি দিন, আন্না শাহাদাত আন্না মুহাম্মাদান দুখুলা জান্নাত হাজা ফিশাজারা ফিল নাখালা। আবু লুবাবা রে, ভালো করে শুনুন। আবু লুবাবা রে, এই খেজুর গাছটা আর্ধেক তোর, আর্ধেক তোর এতিম ভাই। এই আর্ধেক গাছ যদি তোর এতিম ভাইকে দিয়ে দিস, আমি নবী জান্নাতের ভিতরে তোর জন্য একটা খেজুর গাছের জামিনদার হলাম। ইহুদি মনে মনে করে, দিব কি দিব না, আধখান খেজুর গাছের নেশা ছাড়বো কি জান্নাত পাবো, আশা ছাড়লো না। বললো দেয়া যাবে না। ভুল করেছে না সঠিক করেছে? জোরে বলুন। আমরা এখনো ভুল পথে আছি না সঠিক পথে আছি? এখনো যদি আমি বলি, আল্লাহর কোরআন বলেছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে দাও, আল্লাহ তোমাদের জান্নাত দেবে। বিশ্বাস আছে না নাই? যদি বিশ্বাস করে থাকেন, মসজিদের জন্য কে প্রথম 5,000 টাকা দিবেন বলো? যদি কোরআনকে বিশ্বাস করে থাকেন, একজন ব্যক্তি হাত তোলেন যে এই মসজিদের জন্য জলসা, আমি নগদ পারবো না, 1,000 টাকা 5 মাসে দেব। কেউ একজন বলতে পারেন মালিয়র মানুষ? একজন দাঁড়িয়ে বলতে পারেন? আবু লুবাবা একটা গাছ দেয়নি, জান্নাত চাইনি। এই তোকে কেউ ঠিকাদার দিয়েছে নাকি? মাইকম্যান, ওই মেয়েদের ওখানে আওয়াজ যাচ্ছে না, মাইকের কোনো গন্ডগোল হয়ে থাকে তো বাবু একটু দেখো, ব্যাস ভালো মনে বললে হয়। জোরে বলুন নারায়ে তাকবীর। তাহলে আপনারা বলুন, আমরা আবু লুবাবার দলে না নবীর দলে? নবীর দলে। তো নবীর দলে তো 5,000 টাকা দেন। বলুন কে আছেন? আরে নগদটা বলেন, বাকি 5 মাসে 5,000 আছেন কেউ? মসজিদে নববীতে নীরব একজন ব্যক্তি উপস্থিত ছিল না, বিবির জন্য লকড়ি কাটতে গিয়েছিল জঙ্গলে। নাম হলো আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকের মুখে শুনেছে, ওরে
কি সৌভাগ্য নসিব রে, আধখানা গাছের জন্য একটা জান্নাতে নবী গাছ দিবে, তোরা কেউ দিল না। আবু দাহাদা ছুটে গেল নবীর কাছে, হে আল্লাহর নবী আমি ছিলাম না নবী গো, এটা কি বাস্তব সত্য গো নবী? আপনি কি আধখানা খেজুর গাছের বিনিময় জান্নাতে একটা খেজুর গাছের কি জামিনদার হবে? ক্বালা রাসূলুল্লাহ নাম, আল্লাহর নবী বলল হ্যাঁ। ছুটে গিয়ে আবুল বাবাকে ডাকল, আবুল বাবা রে, যে আধখানা গাছ জান্নাতের জন্য দিলি না, বল তোর খেজুর গাছের দাম কি বল, আমি কিনবো। নারায়ে তাকবীর। বেচার তো ইচ্ছা নাই। আবুল বাবা বলে আমি বেচবো না, তোমার সাথে আমি বিনিময় করব, তুমি নিতে পারবে না। আবুল বাবা বলছে বল কি নিবি? আবু দাহাদা বলে কি নিবি বল? আবুল বাবা বলে শোনো, আধখানা গাছ নে, আর তোর 10 বিঘে খেজুরের বাগান আছে, দিয়ে দে। সুযোগে সৎ ব্যবহার। আমাদের 24 পরগনায় একটা কাজ আছে, জরির কাজ, বুঝলেন? এই জরির কাজ মেয়েরা জরি আরি করে না, খুব দামি দামি কাপড়। ওই নায়িকারা যে পরে 50,000, 60,000, 80,000 টাকা একটা কাপড়ের দাম। সোনায় চাঁদি এবং সোনার সুতো দিয়ে তৈরি হয়। তা আমাদের গ্রামের একজন বড় ঢাড্ডাওয়ালা, ওর 4-5টা জেনারেটর চলে, 300-র বেশি লোক কাজ করে। তা ব্যক্তিগত চাঁদা ধরেছি আমরা 200 টাকা করে বাড়ি পিছু। কত? এই 200 টাকা করে দিতে হবে। তাহলে জলসা মাইক বক্তা ভাড়া উঠে গেলে মসজিদে যা পড়বে আল্লাহর ঘরে থাকবে। তা একটা তালবিলেম পাঠিয়েছি ওর কাছে, যা, তো টাকা তো দেয়নি, ও আমার 14 গোষ্ঠী সুরে গাল দিয়েছে। মনটা বড় খারাপ। দিবি না তো দিবি না, মা বাপ তুলে গাল দিলে খারাপ লাগবে কিনা বলেন? বড় খারাপ লাগবে। কি আল্লাহর কাজ! রাতের বেলায় কারেন্ট চলে গেছে, ওর বিটি একটা মোমবাতি নিয়ে ঘরের ভিতর ঢুকেছে, আর একটা সাপ দেখলেন দিনের বেলায় রাতের বেলায় বেরিয়ে বেড়ায়, দেখেছেন তো? কি সাপ বলে? কামড়ায় না কিন্তু, ওই ভ্যামটা সাপ। এখন ও ঢুকে গেছে ঢাড্ডার ভিতরে আলো দেখে, আর মেয়েটা মা গো সাপ গো বলে দরবার করে পড়েছে, হাতের মোমবাতি পড়ে গেছে কাপড়ের ওপরে। এক ঢাড্ডা থেকে আরেক ঢাড্ডা এইভাবে একবার 4-5টা পুড়ে শেষ। স্পঞ্জের সুতো সব পুড়ে গেছে, প্রায় লাখ টাকার বেশি খরচ, লস। সবাই দেখতে গেছে। আমি মসজিদে চুপ করে বসে আছি। আমি যাই, ফজরের নামাজ পড়ে বলছে অমুকজন গেল, অমুকজন গেল, চল দেখে আসি। আমাকে হচ্ছে মাওলানা গেলেন না? আচ্ছা, আমার বাপ দাদা 14 পুরুষ তুলে গাল দিয়েছে, আর আমি ওর বিপদ দেখতে যাবো? এখান থেকে সুবহানাল্লাহ পড়ছি। একটু বেলা হয়েছে, বলছে মাওলানা আমার ভুল হয়ে গেছে। তোর আবার কিসের ভুল হলো? বলে আমি আপনাকে গাল দিছি। দিলি গালটাকে আমি ঘুরিয়ে নিব? সে মাওলানা মসজিদের জন্য 200 টাকা চেয়েছিলেন, দিইনি, আল্লাহ তার বিনিময়ে আমাকে লক্ষ টাকা খরচ করে দিছে, আমার লস হয়ে গেছে। বলে সেটা তুই জানিস? বলে মাওলানা জলসার যত খরচ হয়েছে যদি আমি দিই, তো জলসা আমি নেবো কেন? নেব তো ঠিকই, কিন্তু মুখে বাহানা করছি, কথা বুঝলেন? তো বলছে হুজুর যত খরচ হয়েছে সব দিবি? বললে হ্যাঁ। তো তাহলে 1 লাখ টাকা দে, মাইক ভাড়া, জেনারেটর ভাড়া, বক্তা ভাড়া, প্যান্ডেল ভাড়া, গরু খাওয়া সব দে। বললে আমি যতদিন বাঁচব প্রতি বছর 1 লাখ টাকা করে এই জলসার বাবদে দেবো, জলসা খরচ। জোরে বলুন নারায়ে তাকবীর। তা শিক্ষা না হলে মানুষের দীক্ষা আসে না। আল্লাহ পাক আপনাদের বালা থেকে বাঁচাবেন। 10 জন ব্যক্তির কাছে নয়, 5 জন ব্যক্তির কাছে নয়, আমি 2 জন ব্যক্তির কাছে দাবি করেছি 5,000 টাকা আল্লাহর রাস্তায় কে মসজিদে দেবেন? একজন হাত তুলুন, আমি তার জন্য মুসাফির হালতে দোয়াটা করব। আছেন কেউ? বলুন। 5,000 টাকার দাতা এই মালিয়র গ্রামে এমন কেউ নাই 5,000 টাকার দাতা একজন।
আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করে দেবে, আল্লাহ মুশকিলকে আসান করে দেবে, বিপদ মুক্ত করে দেবে। কেউ আছেন? হায় সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আমার কাকা তো দাদা 1000 টাকা মাসের টাকায় দিবেন। ও আগে 1000 4000 আগে আমার ভাই 4000 দিয়েছেন, আর এখন 1000 দিয়ে 5000-এর কটা পূর্ণ করলেন। জোরে বলুন নারায়ে তাকবীর। কৃত বয় নাম হেরি পঞ্চসুজা নাম সর্বভূতে বয়। যেটা খাবে হজম হয়ে যাবে, যেটা পড়বে ছিঁড়ে যাবে, যেটা দিয়ে দেবে শুভ শান্তি জাগরণী কল্ল কিয়ামতম শরতম বয়। কিয়ামতের হাইকোর্টে এই দানটা তুমি পেয়ে যাবে। নারায়ে তাকবীর। একজন হলো, আর একটা নেব বলেছি, আর একটা 5000। আর একজন 5000। আবুল বাবা ডাক দিয়ে বলেন, আবু দাহাদা ডাক দিয়ে বলে, আবুল বাবা আধখানা গাছের দাম কত বল? আবুল বাবা বলল, আবু দাহাদা রে, গাছ বেচা কেনা করি না, আমি বেচবো না, তবে আমার সঙ্গে যদি বিনিময় করো আমি আছি। ইন কোরআন বলে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। বলে কি চাস? বলে তোর যে অমুক জায়গায় 6 বিঘে 10 বিঘে খেজুরের বাগান আছে, 6 খেজুরের গাছ দিবি? আবু দাহাদা বলল, আল্লাহর কসম করে বলছি, এই আধখানা খেজুরের গাছ আর খেজুরের তোলার মাটির বিনিময়ে আমি 10 বিঘে খেজুরের বাগান তোর সঙ্গে বিনিময় করলাম। শুধু তাই নয় রে, ওই বাগানের ভিতরে একটা মিষ্টি পানির কুয়া আছে, সেটাও দিয়ে দিলাম। ওই বাগানের ভিতরে পার্কিং আছে, গ্রামের ছেলে মেয়েরা পার্কিংয়ে বৈকালে বেলায় খেলে বেড়ায়, সেটাও দিয়ে দিলাম। ওইখানে 3টে বিল্ডিং আছে, হাওয়াখানা আর আমার বসত ঘর, সেটাও দিয়ে দিলাম। আবু দাহাদা রে, নে 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 নিয়ে নে। আবু দাহাদা মনে করে বড় লাভ করেছি, খেজুরের গাছটা নিয়ে এতিমকে দিয়ে দিলেন। আবু দাহাদা, আবুলু বাবা বুঝতে পারল না কিসে কত দাম। বাড়িতে এসে বিবিকে ডাক দেয়, বিবি এ আমার কলিজার টুকরার আমি সাদুখুলুল বাব খুরুজুহা মিনাল বাইতি, হে আমার জানের টুকরা বিবি রে, দুয়ার খোল ভার হ। বিবি বলছেন, ওয়ালাইকুম আসসালাম প্রাণনাথ, এত চিল্লা চিল্লি করতেছ কেন, এত হাসি মুখ কেন? বলল, বিবি রে উখরুজ উখরুজ বার হয়ে যায়। বলে, এত হাসতেছ কেন? তুমি তো জানো না, ইয়াজহাবু কলিলান ওয়া ইয়াবকু কাসীরান, জাবাম বিমা কানু ইয়াকসিবুন। হাসো কম কাঁদো বেশি, তুই কেন এত জোরে জোরে হাসো? বলল, বিবি রে একটা লটারি কপালে জুটে গেছে। বলল, কি? বলল, বিবি রে আল্লাহর নবী তাজদারে মদিনা জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের নবী জামিনদার হয়েছে। ও বিবি রে, আমিও জান্নাতি তুমিও জান্নাতি, আর জান্নাতের ভিতরে খেজুর গাছ একটা কবরে বিবি, এই জন্য আনন্দে আমি হাসি। বিবি স্বামীর কপাল চুমো খেয়ে বললেন, প্রাণনাথ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারায়ে তাকবীর। আরে 5000 না পারেন 1000 ব্যক্তি 10 জন দেন। কে প্রথমে 1000 টাকা দিবেন একটা বলুন? 1000 টাকার দাতা একজন। কোন আল্লাহর প্রেমিক আছেন? মসজিদ বানালাম আমি মুহররমের চাঁদে, মসজিদ বানালাম আমি মুহররমের চাঁদে, ফকির ফাকরা পায় না ভিকি লকডাউনে কাঁদে।
1000 টাকা কে আছেন বলুন? কে আছেন আল্লাহর প্রেমিক? এই মালিয়র গ্রামের সরজমিনে মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আছেন কেউ একজন? এতগুলো লোকের মধ্যে 1000 টাকা দেনেওয়ালা নাই? না নগদ না পারেন বাকি লিখেন। চাল দোকানে বাকি, তেল দোকানে বাকি, গোশ দোকানে বাকি, সবই তো বাকি। 1000 টাকা কোন ভাই দেবেন বলুন? ও ভাই, বীর চির অন্যতম মশির আল্লাহর কোন একজন বন্ধু এই দলের মধ্যে নেই? 1000 টাকা দেবের মতন কোন প্রেমিক মা খালাদের মধ্যে কেউ আছে? দরদি মারা লক্ষ্মী ভান্ডারে তো টাকা ঢুকছে, যদি 1000 টাকা দাও বলুন কে আছেন আল্লাহওয়ালা? কোন মুজাহিদ আছে তার মা এবং বাপের পিঠের তোলার একটা কাফন কেনার জন্য আজ সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমল? তুমি যদি সদকা দাও তোমার বালা দূর হয়ে যাবে, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দেবে। বলুন কে আছেন 1000 টাকা? বীর চির উন্নতম মশির আছেন? ও ভাই, নগদ অথবা বাকি নিয়ত করুন আল্লাহর ঘরে দেবের জন্য, আল্লাহ তোমার তামান্না পূর্ণ করবেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। ধন্য বাপের ধন্য বটা ছিল বড় জ্ঞানী, 1000 টাকা দিল যোগ কাদের গনি। আল্লাহ তুমি করো তারও জান্নাতের মনি, কখনো আসে যদি হয় পেরেশানি, ঘোচাইয়া দিও নবীর হাতে কৌসারের পানি। যে আশায় যে নিয়েতে করে গেল দান, এ দানে এই কত বাকে? আরেক ভাই ছিল বন্ধু এখানে এলো, 1000 টাকা খোদা তোমার রাহে দিল, পরিমাণে 1000 টাকা করিল সে দান, ফুলসেরাতে হাসরে তেরে খোতার মান। 2 নম্বরে বন্ধু ছিল বড় দাতা, মাফ কর খোদা তুমি জীবনের গুনাহ খাতা। আর একজন বন্ধু দাও যদি 3, আল্লাহ তোমার মুছে দেবে জীবনের ঋণ। আব্দুল বারি 900 টাকা সকালে দিয়ে দিয়ে। আব্দুল বারি ভাই আমার নাম্বার 3, আল্লাহ তুমি করো তুমি পাকায় মমিন, জিনে দিও ইমানদারের করে দিও চিন, মরণের কালে খোদা বিছানাতে, জুম্মার দিনে মৃত্যু দিও মাহে রমজানেতে। আর দোয়া করি খোদা কোন পরিতার, নামাজের পাটিতে মৃত্যু দিও তার, ইমান হালতে খোদা রেখো তুমি তারে, 1000 টাকা দিল ইসলামের খাতিরে, যে আশায় যে নিয়েতে করে গেল দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। এ দানকারীর মাথা বিদার ভালো রাখো কবরে, নূরের টুপি পরে আল্লাহ উঠায় রোজ হাসরে। এই দেখো বন্ধু 100 টাকা দিচ্ছে না, দেবেন না? এই শোনেন রে ভাই, কি কাজ করেন? খুব গরিব লোক, খুব গরিব লোক আপনি। 100 টাকায় 1 কেজি গোশ হবে না, খবর আছে? তো দেন, আর তাহলে 400 দেন, তাহলে 1 কেজি গোশ কিনি, গরুর গোশ। আপনার বাড়িতে আজ কুটুম আসছেনি, গোশ কেনেননি, দেন টাকা দেন। আল্লাহ পকেট খালি, এই ভাবি লেগে জিলাপি নিয়ে যাবে না তো গালি দিবে। এই দেখো 200 টাকা হাসিতে হাসিতে, এ কবুল করে নাও খোদা তুমি গভীর রাতে, বাচ্চা ছেলের হাতে দিল 100 টাকা দান, এ দানির খোদা তুমি দিও প্রতিদান। 4টে বড় কিতাব, তৌরাত জবুর ইনজিল কোরআন, 4টে বড় ফেরেশতা। 4 নম্বরে 1000 টাকা কেউ আছে? জোরে বলুন নারায়ে তাকবীর। হ্যালো, সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর একজন বলুন, আর একজন 1000 টাকার দাতা। আবু লুবাবা মনে করলো জিতেছি। কে জিতেছে? আবু লুবাবা না আবু দাহাদা? আবু দাহাদা বিবিকে বলল, বিবি বার হয়ে আয়। বিবি বলল, শোনো যখন বার হয়ে আসবো ঘরের গহনাগুলো নিয়ে নি। বলো বিবি রে, গহনা নিতে হবে না,
এ ঘর শুদ্ধ দিয়ে দিয়েছি এই গহনা, কাল কিয়ামতের দিনে জান্নাতে আল্লাহ দেবে। দামি দামি শাড়ি, দামি দামি কাপড় আলমারিতে ভরা, ওগুলো নিয়ে নি। বলল বিবির এগুলো নিয়ে নিতে হবে না, জান্নাতের ভিতরে আল্লাহ তোকে দামি অলংকার পরাবে। দিয়ে দিল মাল, সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার 500 টাকা দান, এ দানের দিও প্রতিদান। এই দেখো দান এলো আখিরি বেলায়, এ দান কবুল করো তুমি দয়াময়। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে আল্লাহ কিয়ামতের বেলা। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মতের